নমস্কার বন্ধুরা, পি মঞ্জু কিচেনে সবাইকে স্বাগত জানাই। প্রতিদিনের মতো আজকেও রান্না করে আমি সব কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো এই যে পুঁইশাকের ফল। এই যে পুঁইশাকের যে ফল থাকে আমি এখানে অনেকগুলো নিয়েছি। এগুলো আমি বানাবো আজকে। আলু, নতুন আলু আর বেগুন, কাঁচা লঙ্কা দিয়ে একটা বানাবো চটচটি। তাহলে পুরো ভিডিওটায় অনুরোধ করে বলছি, পুরো ভিডিওটা শেষ থেকে শুরু পর্যন্ত দেখবেন। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। দেখুন তাহলে এবার আমি এগুলা কেটে নেব ছোট ছোট করে। আমরা এগুলা পুঁইশাকের ফল হয়, আমরা গ্রামের ভাষায় পুঁইশাকের মুটুক বলি, পুচকি বলি, যে যেটা বলে। খেতে খুব ভালো লাগে। অনেক জায়গার লোক আছে এগুলা খায় না। তো গ্রামে আমরা কিভাবে পুঁইশাকের ল্যাবড়া বানিয়ে খাই দেখুন তাহলে পুরো ভিডিওটা। এগুলা খাওয়া যাবে আলু দিয়ে। আমি শুধু আজকে ফলগুলা নিব, যেভাবে করে ছোট ছোট কেটে ফলগুলা বানাবো। আমাদের এগুলা এভাবে করে শুধু ফলগুলো নিচ্ছি। এখন শীতের দিনে এরকম রেসিপি খেতে খুব ভালো লাগে, গরম গরম ভাতের সঙ্গে বা রুটির সঙ্গে খুব ভালো লাগে। আর এখনকার এই সিজনে মানে এই সময়ে শীতের সময় কিন্তু পাতাগুলো খাওয়া যায় না, পাতাগুলো টক করে, তার জন্য পাতা খেতে হয় না, টকের জন্য খাওয়া যায় না। তাহলে পুরো ভিডিওটাই দেখতে থাকুন। আমি এগুলা এবার কেটে নেব। আমার কাটানো হয়ে গেছে, এতগুলো আমি রান্না করব না। যে এখানে যে নিয়েছি থালার মধ্যে এগুলাই হয়ে যাবে। আর দুটো আলু, নতুন আলু মাঠের, এভাবে করে কাটতে হবে। টমেটোটা কেটে নিই। এখানে নিয়েছি আমি কাঁচা লঙ্কা আর মাছের মাথা দিয়ে আজকে আমি বানাবো পুচকিটা। বেগুন দিয়ে শীতের সময় খুব ভালো লাগে। বেগুনটা কেটে নেব। মাছের মাথা নিয়েছি অর্ধেক করে কেটে। এই যে রুই মাছ, এটা এবারে আমি উনুনের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার আমি মাছটা ভেজে নেব। হলুদ দিয়ে দিলাম, তাহলে ফুটবে না, কম ফুটবে। আমি লাল লাল করে ভিজিয়ে নিয়েছি মাছের মাথাটা। আমি এখানে আর রান্না করে দেব। এইভাবে করে ভাজবো, খুব ভাঙবো না, আর ভাঙা করে। ভাজানো আমার হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি এবারে। মাছ ভাজা তেলের মধ্যে আমি কাঁচা লঙ্কা দিচ্ছি, ফোড়নে দিব জিরে, আমার লঙ্কা ভাজানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি
আমি জল। এবার আমি ঢাকা দিয়ে 15 মিনিট ধরে সিদ্ধ করে নেব। 15 মিনিট পরে ফিরে আসলাম। সিদ্ধ হয়ে গেছে, গলে গেছে। শাকের যে ফলগুলা ওগুলা ফুটে গেছে, একদম খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি মাছের মাথাটা দিয়ে দেব। মাছের মাথা দিয়ে খুব ভালোভাবে আমি কষিয়ে নেব। কোনো মশলা দেবো না আমি আজকে, কাঁচা লঙ্কা জিরে ফোড়ন দিয়ে আজকে রান্নাটা করবো। খুব ভালোভাবে আমি কষিয়ে নিলাম। এবারে মাছটা একটু জল দেব, একদম অল্প। আমার রান্না হয়ে গেছে পুঁই শাকের ফলের লাবড়ি। এবারে উপর থেকে দিয়ে দেবো ধনেপাতা ফুটিয়ে। একদম হয়ে গেছে, দেখুন কত সুন্দর লাগছে। গরম গরম ভাতের সঙ্গে খাবো। এবারে আমি নামিয়ে নেব। মাছ ভাজা থালের উপরে তুলে নেব। এই যে বন্ধুরা, প্লেট নিয়ে আমি বসে পড়েছি। পুচকির লাবড়ি খাবো, তার জন্য এই দেখুন লাবড়িটা একবার দেখুন। একদম দেখেই তো আমার জিভে জল চলে এসছে। মাছের মাথা দিয়ে, এই যে মাছের মাথা আছে, একদম টমেটো দিয়ে। দারুণ হয়েছে। বড় মাছের মাথা, এই মাছের মাথাটার ওজন, মাছটার ওজন ছিল 1 কিলো। 1 কিলো ওজনের মাছের মাথা দিয়ে আমি লাবড়িটা বানিয়েছি আজকে। দারুণ। আপনারা গরম ভাতের সঙ্গে, রুটির সঙ্গে খেতে পারবেন, দারুণ লাগবে। দারুণ হয়েছে, খুব সুন্দর হয়েছে। অবশ্যই এইভাবে বানিয়ে খেয়ে তারপর আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। তাহলে আজকের মতো এখানেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা ইউটিউব থেকে দেখছো তারা প্লিজ আমার ইউটিউবটা সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করে দিবেন। তাহলে আজকের মতো এখানেই, টাটা।